নতুন দিগন্তের সূচনা। সদ্য সমাপ্ত ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দেওয়ার মতো চমকপ্রদ সাফল্য। দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসেছে ৩,১০০ কোটি টাকার বিশাল বিনিয়োগ। এই ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিনিয়োগ মহলে। শুধু তাই নয়, আরও ৬টি সমঝোতা স্মারক সই হয়েছে, যা ভবিষ্যতের দিগন্ত উন্মোচনে দারুণ ভূমিকা রাখবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান এই তথ্য জানিয়ে বলেন, এই সামিট ছিল শুধু ইভেন্ট না, এটা ছিল দেশের ভাবমূর্তি বদলানোর এক বিশাল সুযোগ। ১৩ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, ৪ দিনব্যাপী এই সামিটে অংশ নিয়েছে ৩,৫০০-এরও বেশি মানুষ, যার মধ্যে ছিলেন ১৩০ জন প্যানেলিস্ট ও বিশেষজ্ঞ। অফিসিয়ালি অনুষ্ঠিত হয়েছে ১৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ মিটিং। এই সামিটে সবচেয়ে আলোচ্য বিনিয়োগ এসেছে হান্ডা ইন্ডাস্ট্রি ও শপআপ থেকে। সামিট আয়োজন করতে সরকারের ব্যয় হয়েছে ১,৪৫,০০,০০০ টাকা, যা প্রথম বাজেটের তুলনায় ৪২% কম। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ৩,১০০ কোটি টাকার পুরো কৃতিত্ব সামিটকে দেয়া ঠিক নয়, কারণ এই সফলতার পেছনে বহু মাসের পরিকল্পনা ও শ্রম রয়েছে। তিনি আরও বলেন, কেউ এক ইভেন্টে এসে আবেগে ভেসে ১০০ কোটির চেক লিখে দেয় না। এই সামিটের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ইমেজ বদলানো, যাতে বিদেশিরা গুগলে যা পড়ে তা নয়, বাস্তব বাংলাদেশের ছোঁয়া পান। তিনি বলেন, আমরা তাদের বাংলাদেশ ঘুরে দেখিয়েছি, আমাদের ভিশন শোনানোর চেষ্টা করেছি। বিদেশিদের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি তাতে বোঝা যায় এটা শুধু সামিট না, এটা ছিল একটা গেম চেঞ্জার। ইমন, তারুণ্য বার্তা।